দেখো পুরো মাছের ঝোলটা কমপ্লিট। আর গরমের সময় খুবই একটা হেলদি খাবার। আর এরকম পাতলা ঝোল করলে গরমের সময় সবাই খেতে ভালোবাসে। আর ওপর দিয়ে দিচ্ছি ডালের বড়ি। তো আমার রান্নাটা কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের এই কাতলা মাছের তরকারিটা, মানে কাতলা মাছের রেসিপিটা কুমড়ো শাক দিয়ে, তো কমেন্ট করে জানিও। আর একবার করে দেখো, গরমের সময় খুবই সুন্দর লাগবে খেতে পাতলা ঝোল। সো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো কাতলা মাছ দিয়ে কুমড়ো শাক। তো রেসিপিটা নতুন একদম, তোমরা দেখো, খুব ভালো লাগবে। তো আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। যদি চাও তোমরা রুই মাছ দিয়েও বানাতে পারো। আমি কাতলা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর এইদিকে দেখো, গাছ থেকে পুরো টাটকা কুমড়ো শাক কেটে নিয়েছি। তো সুন্দর করে কেটে বেছে নিয়েছি। তারপরে এখানে দেখো মশলা দিচ্ছি, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে দেবো। তারপরে মাছটা আমি ভেজে নিচ্ছি, কড়াভাবেই ভেজে নিচ্ছি। তো এখানে মাছ দেখো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপরে এখানে এই তেলের মধ্যেই আমি আবার দিয়ে দেবো, দেখো এই তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি। কতগুলো বড়ি ভেজে নিচ্ছি, মাছের তেলেই বড়িগুলো ভেজে নিলাম। বড়ি একটু লাল লাল করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে এগুলোকে তুলে আবার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা করে ভেজে নেব লাল লাল করে। তো অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প করে নুন দিয়ে এটাকে আমি ভেজে নেব। তাতে এখানে দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি যে বাটা মশলা আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা লঙ্কা আমি বাটা দিয়েছি। তো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আমি কাঁচা লঙ্কা বেটে আবার কাঁচা লঙ্কা অল্প করে চিড়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা না চিড়ে দিলেই হবে, আদা কাঁচা লঙ্কা জিরে বেটে দিলেই হয়ে যাবে। তারপরে দিকে দেখো নুন হলুদ স্বাদ মতন আমি দিয়ে দিলাম, অল্প করে কালারের জন্য একটু ভালো করে মশলা দিয়ে দিলাম। এটা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। তো তেল ছেড়ে দিয়েছে। এটাকে তোমরা ভালোভাবে লাল লাল করে কষিয়ে নেবে একটু। তারপর স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম। তো দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে আমি এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে দেখো পুরো লাল লাল সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটা। তারপরে আমি দিয়ে দিলাম যে ডাটাগুলোকে কেটে রেখেছিলাম, কুমড়ো শাকের ডাটাটা, ভালো করে কুমড়ো শাকের ডাটাটাও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দেখো কষানোর পরে দিয়ে দিলাম জল। স্বাদ তোমরা আন্দাজ করে যার যেরকম ঝোল লাগবে সেরকম জল দিয়ে দেবে। আমি একটু বেশি করে জল দিলাম, কারণ একটু ডাটাটার আলুটা সেদ্ধ হবে। এদিকে দেখো টকবক করে ফুটে এসছে ঝোল। তারপরে দিয়ে দিলাম মাছগুলো। আর আমার মাছের সাইজটা একটু বড় বড়ই ছিল। তো যাই হোক, মাছগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে রাখছি। দেখো তরকারির ঝোলও ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর আলু আর ডাটাও সেদ্ধ হয়ে এসছে। তারপরে ওপর দিয়ে দেবো কুমড়ো শাকটা দিয়ে দিলাম। এবার এটা একটু মজবে। যাই হোক, এরকমভাবে তোমরা একবার করে দেখবে, খুবই গরমের মধ্যে খুবই একটা সুস্বাদু খাবার আর একটা হেলদি খাবারও হবে। তো আমি শাকটা দিয়ে আবার একটু ঢেকে দিয়ে তারপরে চলে আসলাম আবার। দেখো পুরো তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। তো আমি এবার ঢেলে রাখছি। মনে করো না তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর রাঁধুনি ফোড়ন। দেখতেই পেলে আমি জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে পরে আবার তরকারিটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে আমি তরকারিটা ফুটে গেলে আমি নামিয়ে নেবো। দেখো পুরো মাছের ঝোলটা কমপ্লিট। আর গরমের সময় খুবই একটা হেলদি খাবার।
আর এরকম পাতলা ঝোল করলে গরমের সময় সবাই খেতে ভালোবাসে। আর ওপর দিয়ে দিচ্ছি ডালের বড়ি। তো আমার রান্নাটা কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের এই কাতলা মাছের তরকারিটা, মানে কাতলা মাছের রেসিপিটা কুমড়ো শাক দিয়ে, তো কমেন্ট করে জানিও। আর একবার করে দেখো, গরমের সময় খুবই সুন্দর লাগবে খেতে, পাতলা ঝোল। একদম রেসিপিটা আমার কমপ্লিট। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে। তো তোমরা একবার ঝটপট করে ঘরে বানিয়ে ফেলো এই কুমড়ো শাকের মাছের ঝোল।